সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মতপার্থক্য দেখা দিয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন ৬৫% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি কি শপথ নিছে? নাই না, তো তোরা তো ধরে এসে বলেই দিয়েছে এটা ইলিগাল। তো এটা তো যেটা ইলিগাল সেটা ইলিগালই। তারপরে কেউ হয়তো ইন্টারেস্টে গেছে, কোর্টে গেলে এটা তো কোর্ট তো আর এটা কোর্ট কি সংবিধানের বাইরে কোনো কিছু বলতে পারবে? কোর্ট তো এই সংবিধানের অধীনে কাজ করছেন, সংবিধানের বাইরে তো একটা কথা বলতে পারবেন না। সংকট হবে আমি মনে করছি না, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নেয় এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কি ধরনের হবে সেটারও একটা বিষয় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা। এই সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদই বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাশ করবে। অতএব এখানে দ্বিতীয় একটা পরিষদের কোনো দরকার ছিল বলে মনে হয় না। এটা একটা প্রথম থেকে একটা ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে হয়েছে। তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে রাজনৈতিকভাবে। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা করবে। এখানে কোনো জটিলতা বা জুলাই সনদ গেল এগুলোরও কোনো বিষয় না। আর ওটা আদালতে গেছে, ওটা এমনি একটা মানে ডেড ইস্যু বলতে এটা কোনো লিগ্যাল ভিত্তি নাই। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে এই বাস্তবায়নটা টেকসই হতো। সংসদের মাধ্যমে এটা করাটা আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। তার আগে আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের আলোচনায় সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।